ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান জাগৃতি কর্তৃক আয়োজিত এশিয়ান স্পেশালাইজড হসপিটালের পৃষ্ঠপোষকতায় জাগৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার ১ মার্চ বিকালে হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জাগৃতির সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব ওহিদুল আলম, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ ইকবাল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মান্নান দৌলত, জাগৃতির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহিদুল আজম শাহেদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকবর আলী, প্রধান পৃষ্ঠপোষক লায়ন আলহাজ সালাউদ্দিন আলী, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শফিকুল আলম তুহিন, উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুল আলম জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি প্রমুখ। ফাইনালে চিটাগাং সিনিয়র ক্রিকেটার্সকে ৩৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিডি কিংস দুবাই। এছাড়াও স্পেশাল প্লেয়ার অব দ্য ম্যাচ চিটাগাং সিনিয়র ক্রিকেটার্সের কফিল উদ্দিন, ম্যান অব দ্য ফাইনাল বিডি কিংসের মোহাম্মদ রমজান, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বিডি কিংসের ফরহাদ, সর্বোচ্চ রান সংগ্রাহক চিটাগাং সিনিয়র ক্রিকেটার্সের মোহাম্মদ কফিল উদ্দিন, ম্যান অব দ্য টুর্নামেন্ট বিডি কিংসের মোহাম্মদ ইয়াসিন। শক্তি থেকে দূরে রাখতে হয়, তাদেরকে যদি সমাজ বিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হয়, অবশ্যই সবাইকে ক্রীড়ার সাথে সংযুক্ত থাকতে হবে। ক্রীড়াটা আরো বেশি করে আমাদের চর্চা করতে হবে। আপনারা দেখেছেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রথমে ফুটবল টুর্নামেন্ট করেছেন পুরো বাংলাদেশ ব্যাপী, বিভাগ ব্যাপী, এরপরে ক্রিকেট টুর্নামেন্ট করেছেন এবং সামনে মহিলাদের ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করছে। জাগৃতিকে ধন্যবাদ জানাই, তারা পিরিয়ডিক্যালি কিছুদিন পর পরে তারা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে। আমি তাদেরকে বলবো, আপনারা যেমন আমাদের ভাইদের জন্য আয়োজন করছেন, আমাদের বোনদের জন্য আপনারা কোনো ধরনের ক্রীড়া ব্যবস্থা করবেন যাতে তারাও এই অঙ্গনে অবদান রাখতে পারে। কারণ আপনারা দেখেছেন বাংলাদেশি মহিলাদের ফুটবল টিম খুব ভালো করেছে, ক্রিকেট টিমও ভালো করছে। আমরা যদি আর একটু উৎসাহ দিই তারা আরো ভালো করবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শুধু জাগৃতি নয়, আমি আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, হয়তো রোজার মাসে কিছুটা কষ্টকর হবে, বাট রোজার মাসের পরে থেকে আপনারা বিভিন্ন রাজনৈতিক যে কর্মসূচিগুলো আছে তার পাশাপাশি আপনারা কিছু এই ধরনের সামাজিক কর্মকাণ্ড রাখবেন যেখানে আমাদের জনসাধারণ ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ততা বাড়বে। এটা ফুটবল হতে পারে, ভলিবল হতে পারে, কাবাডি হতে পারে, ক্রিকেট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সিজনের সাথে যেটা যায় সেটা দিকে করবেন। আমাদের আব্দুল মান্নান দৌলত সাহেব আছেন, উনি